মহিষাদলের রথ টানতে গিয়ে আহত প্রায় 11 জন। প্রায় 250 বছরের প্রাচীন রথ মহিষাদলের রথ। এই রথের দশকের পর দশক রথ উৎসব হলেও এখনো পর্যন্ত দুর্ঘটনা ঘটেনি। এই প্রথম রথ টানতে গিয়ে প্রায় 11 জন আহত হয়েছে। তাদের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের একজনকে আবার সাপে কেটেছে। বলে প্রথম রথটা যা টানা শুরু হয়েছে এসে থেমে গেল, তারপরে যে দোলটা টানা শুরু হচ্ছে দোলেই আমরা ওখানে সামনের লোক পড়ে গিয়েছে, তার উপরে আমরা সবাই হুড়মুড় করে পড়ে গিয়েছি। আর ওইখানে একটা গর্ত আছে, গর্ত থাকার জন্য ওই গর্ততে হঠাৎ করে নর্মাল যাচ্ছি, হঠাৎ করে গর্ত থাকলে কি হয়, সামনের লোক তো পড়তেই থাকবে, তারই উপরে আমাদের উপরে অনেকে পড়ে গেছে। আর মানে আমাদেরকে তুলেছে, তুললে কি হবে, যে পজিশন মানে এদের, মানে এর পরে কি হবে এখন তো চিকিৎসা হচ্ছে, এর পরে কি কার কোথায় সমস্যা বেশি হবে কি করে বলবো। অবশ্যই একটু যদি নজরদারি করা হয় তাহলে এত হয়তো সমস্যাটা, মানে মানুষজনের এত মানে ছোঁড়াছুড়ি বলো, এত অ্যাক্সিডেন্টটা এইটা হতো না। পুলিশ মানে ভেতরে আগে তো আমরাও রথ টেনেছি, কিন্তু পুলিশ খুব কমই ছিল। মানে আগে ভলেন্টিয়ার হিসাবে অনেক দিন পুলিশ থাকতো, কিন্তু সেই হিসাবে আমাদের চোখে মানে খুবই কম। আমার নাম মানবী মান্না। আমাদের কাছে এখান পর্যন্ত এসে পৌঁছেছে 11 জন। মেয়েরাই বেশি দেখলাম, মেয়েরাই বেশি। আর বাচ্চা বোধহয় একজন 12 বছর বয়স, সেও লেগেছে তার হাঁটুতে পায়ে। 12 বছর একজন, 14 বছর, হ্যাঁ 14। আর বাকি মেয়েরা সব অ্যাডাল্ট, লেগেছে সবার হাতে, কারোর একটু কপালে, মাইনর সেরকম মেজর নয়। একজনের কপালটা একটু থেতলে লেগেছে বেশি পরিমাণ, বাকি সবাই মোটামুটি মাঝারি, খুব বিরাট কিছু নয়, কিন্তু এটা আতঙ্ক তৈরি হয়েছে। একজনকে সেইখানে আবার, মানে যেখানে রথের যে জলা জায়গাটা, সেখানে একটা সাপ বা এরকম কিছু ছিল, সে বলছে নিশ্চিত ভাবে আমাকে সাপই কামড়েছে। সবাই সাপ সাপ গুলো চিৎকার করেছিল, ও আর ছুটে যেতে পারেনি, ওকে কামড়ে দিয়েছে। এই হচ্ছে টোটাল এখনো পর্যন্ত আমার এখানে অ্যাটেন্ডেড 11 জন। একজন সেই তার মধ্যে সাপ কামড়ানো, আর বাকিরা কারোর হাঁটুতে, কারোর কপালে, কারোর পায়ে এরকম লেগেছে। প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা, কারণ পশ্চিমবাংলার মধ্যে মহেশের পর মহিষাদলের রথ কাঠের রথ। বারে বারে রথযাত্রার মিটিংয়ে উল্লেখ করা হয়েছে রথের রশ্মির কথা, আর মহিলাদের যে কাছি আছে সেখানে প্রোটেকশন দেওয়ার কথা। প্রশাসনিকভাবে মহিষাদলের থানা, সিআই, অ্যাডমিনিস্ট্রেশনের সকলে, বিধায়ক পর্যন্ত, বিডিও সাহেব সকলেই ছিলেন, কিন্তু এ বিষয়ে যে ধরনের গুরুত্ব দেওয়া উচিত তা গুরুত্ব না দিয়ে প্রশাসনের একটা বড় অংশ দীঘাতে চলে গেছেন, বাংলার মুখ্যমন্ত্রী সেখানে আসছেন বলে। তো এইখানে মহিষাদলের এত বড় রথ, প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। লক্ষাধিক মানুষের যেখানে সমাগম হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের যেভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত, সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মনে করি। দেখুন, যারা কাজ করে না তারা এই ধরনের কথাবার্তা বলে। লক্ষাধিক মানুষ হয়েছে এবং কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যখনই হবে, যখন কাদা থাকবে রাস্তাতে, তখন একটু ওন্ডেড বা আহত হওয়ার সংখ্যা থাকে। তো আমরা পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রেখেছি, বেশ কয়েকটি জায়গায় আমরা ক্যাম্প রেখেছি, অ্যাম্বুলেন্স রেখেছি, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমরা তার মেজার নিয়ে হয়েছে। দেখুন, এত বড় একটা কাদার উপরে এত বড় রথ একটা, যারা পরিচালনা করেন তারা বলবে। আমরা আশা করি যে একটাও যাতে দুর্ঘটনা না ঘটে, কিন্তু এত বড় একটা কাজ করতে গিয়ে ছোটখাটো দুর্ঘটনা ঘটতেও পারে। আবার অনেকেই যারা রথ টানতে আসে, তারা বৃষ্টি হলেই বেশি একটু আনন্দ করার চেষ্টা করে। আমরা বারে বারে মাইকে ঘোষণা করছি যে এমনভাবে আনন্দ করুন যাতে অন্যের কোনো অসুবিধা না হয়। তাতে জামা কাপড় ছিঁড়ে কাদা পেকাপেকি করছে। আমরা পুলিশ প্রশাসনকে দিয়ে এটাকে মেজার নিতে পারতাম, কিন্তু এতে বিঘ্ন করবে বলেই পুলিশ প্রশাসন ঠান্ডা মাথায় সুন্দরভাবে যাতে রথটা তার নির্দিষ্ট স্থানে পৌঁছায় তার ব্যবস্থা করেছে। আমরা মনে করি আগামী দিনেও যাতে যেখানে যেখানে যে ত্রুটি আছে, যদি কোনো রকম কোনো ত্রুটি থাকে, সেটা নিশ্চিত আমরা দেখে নেব। তো এত বড় একটা রথ, উন্মুক্ত রথ সড়ক পড়ে থাকে 1 কিলোমিটার একটা জায়গা, সেখানে
আমরা যতই মেজার করি সমস্ত কোথায় কোথায় গুটি আছে কোথায় কি আছে সবটা পরিষ্কার করে রাখা একদম সম্ভব না। কেউ বা কারা যদি বলে এটা মিথ্যে কথা বলছে বা ভুল কথা বলছে। ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা, শান্তি আর স্বস্তির ছায়া। কিন্তু বছরের পর বছর ধরে রোদ, বৃষ্টি, ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল। রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায়, বৃষ্টির সময় ছাদ ছুঁয়ে জল পড়ে। সমাধান একটাই, রুফ ডক্টর। রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা। ওয়াটারপ্রুফিং, ড্যাম্প প্রুফিং, হিট রেজিস্ট্যান্ট কোটিং, ফাটল সারানো, এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার। আমাদের আছে 20 বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম। গ্যারান্টি সহ পরিষেবা, লিখিত ওয়ারেন্টি, বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি। বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর। আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত, তাই না? আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর। হেলদি রুফস, হ্যাপি হোমস, ডোন্ট ডিলে, কল টুডে। মেছেদা নোবেল মেডিসিন সেন্টার নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর শেখ মুস্তাফিজ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডক্টর শেখ সাহিল। মূলত চর্ম, যৌন, কুষ্ঠ, মুখগহ্বর ও দাঁতের সমস্ত ধরনের জটিল চিকিৎসার সুবিধা পাবেন এখানে আরও অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারা অন্যান্য চিকিৎসারও ব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা মেছেদা দিশা আই বিল্ডিং এ নোবেল মেডিসিন সেন্টার। আমাদের যোগাযোগ নাম্বার 7699138368 অথবা 6296425005।